সবাইকে জানাই গুড মর্নিং। সকাল বাজে এখন 4:30। সকলে মিলে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য। রাস্তা পুরো অন্ধকার, এখনও সেভাবে গাড়ি ঘোড়াও চলছে না। চলুন স্টেশনে উঠে তারপর কথা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 4:45। স্টেশনে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে টিকিট কেটে নেওয়া। তাই জন্য তাড়াতাড়ি করে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়লাম। চলুন আগে টিকিটটা তাহলে কেটে নিই। এই যে সব দাঁড়ানো, এ কি হয়েছে? না, ও নাক বন্ধ। এখন আমরা সবাই স্টেশনে দেখ স্টেশনে দাঁড়িয়ে হাসি মজ্জা আড্ডা দিতে দিতে এদিকে কিন্তু ট্রেনও চলে এসেছে। তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন তাহলে আগে ট্রেনে উঠে পড়ি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চাচা ঘুম থেকেই উঠতে পারিনি, চা খাবে। ঠিক আছে, কিন্তু তোর চা লাগবে? লাগবে না? সেই তো রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছি, তাই সকলেরই কিন্তু মোটামুটি একটু চায়ের নেশা লেগেই গেছে। তবে স্টেশনে এসেও কোনো চায়ের দোকান খোলা পায়নি বলে আর চা খাওয়াও হয়নি। তবে ট্রেনে উঠে দেখলাম বেশ ভালোই চা পাওয়া যাচ্ছে, র চা সাথে বিস্কুট। চাটা কিন্তু বেশ ভালো ছিল, আর বিস্কুটটাও ছিল বেশ বড় বড়। তাই সকলেই কিন্তু আর দেরি না করে সকাল সকাল ট্রেনে বসে আজ চা বিস্কুটটা খেয়ে নিলাম। আমার বিস্কুটটা নেই। মিনু চা আর বিস্কুট দুটোই খাওয়া শুরু করে দিয়েছে। এবার ও হচ্ছে চা দিয়ে গুড মর্নিং। এতক্ষণ বাদে মনে পড়েছে ওর গুড মর্নিং। আচ্ছা 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 আচ্ছা, ভালো খেতে চা। চলো তাহলে চা খেয়ে। দিনের আলো কিন্তু ফুটে গেছে, চারিদিক একদম ফর্সা। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে আবার আরেকটি ট্রেনে উঠতে হবে। চলুন আগে এই ট্রেন থেকে নেমে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে গেছি। এবার কিন্তু চলেছে আরও একটি ট্রেনে ওঠার উদ্দেশ্যে। তবে টিকিটটা কেটে নিয়েছি, আর বাকি সবাই ওরা কিন্তু একটু এগিয়ে গিয়ে ট্রেনে উঠেও পড়েছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটিতেই কিন্তু উঠব, মা তারা এক্সপ্রেস। এই ট্রেনে করেই আজ কিন্তু আমরা সকলে মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সবটা বলবো, চলুন এবার ট্রেনে উঠে দেখি ওরা কোথায় বসেছে বা কোথায় আছে। দেখতে যাই। এবার এরকম অন্ধকার কেন? লাইট দে। এই বাবা, সত্যি তো। আন্টি বল, আন্টি বল, বল আন্টি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো চলো তাহলে রাজুদার পকেট পরোটা নিয়ে আসি। ও বাবা, অত দূর এখন না 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 যাওয়া যাবে না। স্টেশনে পরোটা আছে, দেখি তাহলে। আচ্ছা চলো, যাই হোক আমরা কিন্তু সবাই ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি। এইবার এখন আপাতত তাহলে সবার খিদে পেয়েছে, এখন যেতে হবে কি আনতে? পরোটা আনতে, ডিম সিদ্ধ। তাহলে নিয়ে এসে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমি তো তাই বললাম। কফি খাচ্ছি। এই যে পরোটা এনে এই যে সব প্যাকেটে প্যাকেটে করে নিয়ে আসা হয়েছে পরোটা। আগে ডিমটা তুলতে বসেছে। ওর থেকে ভাগ করে আর দেবে না। 4 পিস।
ভালো খেতে পরোটাটা, গরম একদম। কিন্তু শনিবার কিছু বাইরে বেরিয়ে কিছু অত মানা যাবে না। এই তো হচ্ছে তরকারি, এখানে রয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে। সেটা তো একটা মমকে দিলাম, ওর তাহলে প্যাকেটের মধ্যে আরো আছে কিনা দেয়। তো কটা পেঁয়াজ? এই কেমন খেতে? ভালো খেতে? মোটেই না। আমরা একটা কাকিমার পরোটা আর তরকারি খাচ্ছি। ওখানে একজন বয়স্ক লোক আমার কাছে একটা ডিম চাইছে বারবার। একটা বয়স্ক লোক, মানে ওনার ডিম খেতে ইচ্ছা করছে, তাই ওনাকে, হ্যাঁ ওনাকে একটা ডিম দিয়ে আসলাম কিনে, আর আমাদের জন্য নিয়ে আসলাম। কেমন খেতে? তোর খাওয়া দিনটা তো তুলতেই হবে, না তোর ওপ্পা কি করে দেখবে। বলেই নিজেও আসছে। ওটু খাচ্ছে চারটে। কয়টা খাচ্ছিস? ওটু আজকে লাইন দিয়ে ট্রেনে উঠেছে। আমি চারটে দিয়েছি, কিন্তু কটা খেতে পারবো জানি না, চেষ্টা করবো চারটেই খাবো। ওই মুটি খাবে আর এই যে আমার সব নিয়ে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমরা সবাই তো উঠে পড়েছি, দেখলেন। এবার ট্রেনটা এরপরে কোথায় গিয়ে থামবে সেটা যতদূর জানা যাচ্ছে যে এরপরে আর নৈহাটিতে গিয়ে দাঁড়াবে। তো চলুন তাহলে আমরা উঠে পড়েছি, এবার আস্তে আস্তে এগোই, আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নৈহাটিতে গিয়ে। নৈহাটিতে কতক্ষণ দাঁড়াচ্ছে দেখা যাক, সেটা বলতে পারছি না এখনই, নৈহাটি যাওয়ার পরে জানতে পারবো। তো নৈহাটি ঢুকলে তখন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। জল 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 আইছে, জল দেব, জল জল। আলু দিয়েছিলেন না? এই যে আবার খাচ্ছেন ঝালমুড়ি এখন, লঙ্কা পেঁয়াজ। আজকে ডিমটা খাইনি। আমার শরীরটা ভালো। নৈহাটি থেকে কিন্তু বেশ ভালোই লোকজন উঠেছে, ট্রেন কিন্তু ভরেই গেছে। অনেক হয়েছে ওই জন্য আমি চানাচুর বেশ ফাঁকা ছিল, এখন কিন্তু বেশ অনেক লোকজন উঠেছে। ঠান্ডা লেগেছে না? ছোলা কিনেছে, ছোলা খাচ্ছে। তার আগে কেনা হয়েছে এই যে গজা, আর এই হলো এবার হচ্ছে ব্যান্ডেল ছেড়ে দিল। ব্যান্ডেলে দাঁড়িয়েছিল 5 মিনিট মতো, তারপরে এখন ট্রেন ছেড়ে দিল। আর এদিকে এই যে ছোলা নিয়েছে, ঘুরে জল। আরে হ্যাঁ ভালো ভালো গরম পুরো। ভালো খেতে? লঙ্কা খাস না, বিশাল ঝাল। ভালো হয়, খাইনি খাইনি একটা। মিথ্যা কথা বলিস না। ছোলাও খাইনি, গজাও খাইনি। এই যে গজা খাইনি, গজা খাইনি আমি, সত্যি খাইনি। ছোলা খেয়েছে, 2 চামচ খেয়েছি। ভালো খেতে ছোলাটা, বেশ গরম। টাকা দিয়ে দেখো। আর এই মহিলা যে কত খাচ্ছে, পেঁয়াজ দেওয়াটা নিজেরটা আমার ঘরে চাপাচ্ছে, বুঝলি? আমি একবারই খেলাম। কে বেশি খাচ্ছে? মামুনির থেকে বেশি খাচ্ছে না? আমি এই খেলাম। মুটি তো খায়, আর মুড়ি তো খাবে, মুড়ি তো খাওয়ার জন্যই এসছে। তো বলছি মুড়িটা তো খেয়েই নিল। খাবি না? হ্যাঁ, আমরা পর্যন্ত আসিনি। পাকে পক্কে খাচ্ছে, কেউ টের পাচ্ছে না। ওহো, পুরো সিনেমার মতো খাচ্ছে। আমার বাড়িতে পুজেছে একটা পদ্ম গাছে। ওরে বাবা, খাও খাচ্ছে কিন্তু আমার নামে দোষ দিলে হবে না। তুই বলেছি আমি খাচ্ছি না, সবই খেয়েছি। প্রথমে খেয়েছি আজকে তুমি বলো, প্রথমে খেলাম কি? আচ্ছা চা, পরোটা, পরোটা ডিম সিদ্ধ, তারপরে খেলাম চা, তারপরে খেলাম মুড়ি মাখা, তারপরে গজা, তারপরে ছোলা। এখনো উঠবে বর্ধমান থেকে, আবার বর্তমানে কি উঠবে, তারপরে সেটা খাবো। নির্বাচনে পক্কায় খাচ্ছে, কেউ টের পাচ্ছে।
ট্রেন কিন্তু এবার এসে দাঁড়িয়েছে বর্ধমান স্টেশনে। নৈহাটির থেকেই কিন্তু ট্রেনে বেশ লোকজন উঠেছে, ভালোই ভিড় হয়েছে। আরও বেশ কিছু স্টেশনে কিন্তু দাঁড়িয়েছে ট্রেনটি। এবার বর্ধমান থেকে ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। চলুন তাহলে টুকটুক করে আবার এগিয়ে যাই। যেতে যেতে আবার আপনাদের সঙ্গে হচ্ছে বাকি কথা। ছাত্রছাড়া ভালোবাসে শুধুই আমার আয় ছাত্রছাড়া বন্ধু বান্ধব থাকে আসে না আয় বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না ছাত্রছাড়া ভালোবাসে শুধুই আমার মা ছাত্রছাড়া ভালোবাসে শুধুই আমার মা মাটি ঘর কুটা দিয়া মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি নাই মূর্তি কারিগরে মাটি ঘর কুটা দিয়া মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি নাই মূর্তি ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে বেশ খানিকক্ষণ। আর এই যে উনি গান করছেন, গানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তার সাথে বাইরে থেকে যে হাওয়াটা আসছে সেটাও বেশ মুগ্ধ। চলুন এই গাকুর গান শুনতে শুনতে আর বাকি পথটা এগিয়ে চলুন। শেষমেশ নেমে পড়লাম ট্রেন থেকে। এবার চলুন বাইরের দিকে যাওয়ার পালা। ট্রেন এখনও ছেড়ে পারেনি, ওই যে ট্রেনটি এখনও দাঁড়িয়ে রয়েছে। স্টেশনটার নাম হচ্ছে প্রান্তিক। আমরা এই স্টেশনেই নামলাম। এবার বাইরে গিয়ে ওখান থেকে টোটো ধরে যেখানে যাব বলে এসেছি সেখানে এবার যাব। চলুন তাহলে এবার বাইরের দিকে যাই। এই যে বাইরে বেরিয়েই দেখলাম সারি ধরে কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার তাহলে টোটোতে উঠে পড়ি, তারপর আপনাদেরকে যেতে যেতে কোথায় এসেছি আর কোথায় যাব সেটাও জানাবো। টোটোতে উঠে পড়েছি আর টোটো কিন্তু ছেড়েও দিয়েছে। বেশ খানিকটা পথ এগিয়েও এসেছি। আজ কোথায় এসেছি চলুন এবার আপনাদেরকে জানাই। আজ আমরা এসেছি বোলপুরের সোনাঝুরি হাটে। এই যে বলতে বলতে কিন্তু টোটো একদম পৌঁছে গেছে সোনাঝুরির হাটের মুখে। চলুন আগে টোটো থেকে নামি, তারপর হচ্ছে বাকি কথা। টোটো থেকে নেমেই সকলের কিন্তু চক্ষু একেবারে ছানা বড়া। চারিদিকে এত সুন্দর দোকান দেখে, দোকানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে একদম কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোন দোকানে আগে যাব সেটা নিয়েই সবার কিন্তু মাথায় চিন্তা বেঁধে গেছে। এখানে কিন্তু রয়েছে প্রচুর সুন্দর সুন্দর জিনিস। আর বোলপুরের জিনিস মানেই একটা কিন্তু আলাদাই মাধুর্য। এখানে কোন জিনিসটা নেই বলুন তো? হাতের চুড়ি থেকে মাথার খোপার কাটা, হাতের আংটি, গলার হার, চুড়ি, শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ, টেবিল ল্যাম্প কোনোটাই কিন্তু বাদ নেই। এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অসম্ভব সুন্দরও দেখতে। তবে একটা জিনিস এসে বুঝতে পারলাম, আমরা যেহেতু এসেছিলাম শনিবার, শনি আর রবিবারের হাটটায় জিনিসের দাম নাকি একটু বেশিই থাকে এবং হাটে দোকানের পরিমাণটাও থাকে অনেক বেশি। এই যে দেখুন মাথার কাটা আর কানের দুলগুলো দেখতে কত সুন্দর। এখানেও রয়েছে কিন্তু বেশ কিছু মাথার কাটা। আর তারপরে এখানে রয়েছে বিভিন্ন রকমের গলার হার। আর ওদিকে দেখতে পেলাম সেই যে আমরা দেখতে পারি যে কিছু আঁকা চুড়ি কাপড়ের উপরে এঁকে এঁকে বেশ সুন্দর করে বানানো থাকে, সেই চুড়িগুলোও কিন্তু এখানে রয়েছে। আর পিছন ঘুরেই দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, এখানে আপনারা কিন্তু শনি রবিবার বাদে আসলেই ভালো হয়, কারণ শনি রবিবারে হাটটা যেমন বড় তেমনি দামও থাকে কিন্তু তুঙ্গে। তবে অন্য দিন আসলে জানা গেল দোকানের পরিমাণটা কম থাকলেও এখানে কিন্তু দামটা সেদিনও একটু কম থাকে। আর এখানে এসে এদের নাচ দেখব না সেটা কিন্তু হতেই পারে না। সেটা না দেখে গেলে তাহলে কিন্তু আবার বোলপুরে আসাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তবে এদের সাথে নাচ করতে গেলে এদের কিছু পয়সাও দিতে হয়। দেখতে দেখতে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। বেরিয়েছি তো সেই ভোরবেলায়, এখন কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকাল। খিদেও পেয়ে গেছে। তবে কি জানেন তো, পুরো হাটটা কিন্তু ঘুরে দেখতে পারলাম না। এতটাই বড় যে এ মাথা থেকে ও মাথা পুরো দেখে শেষ করে বেরিয়ে আসবো সেটা আর হলো না। এখানে দেখুন হাতে আঁকা কিছু শাড়ি রয়েছে আর এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প। তবে ভাবছিলাম এবার বেরিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, সেই সময় হঠাৎ দেখতে পেলাম এপাশ থেকে আরও একটি রাস্তা রয়েছে। এদিকের হাটটা তো একদমই দেখা হয়নি, তাই জন্য আর দেরি না করে এদিকের হাটটা দেখার জন্য আবার ঢুকে গেলাম একটু হাটের মধ্যে।
তো এই দিকের হাটটা একটু দেখতে এসে দেখতে পেলাম এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর ছেলেদের কিন্তু পাঞ্জাবি। আর দেরি নয়, এবার কিন্তু উঠে পড়লাম টোটোতে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। সেই ভোরবেলায় বেরিয়েছি তো যাই হোক টোটোতে উঠে পড়েছি আর টোটোয় করে চলে এসেছি এই যে দুই কন্যা হেসেল ঘর। এই হোটেলটাই কিন্তু আজকে খাওয়া দাওয়া করব। চলুন তাহলে এবার আগে ভিতরে যাই, তারপর গিয়ে কি খাওয়া দাওয়া করছি সেটা দেখাবো। এই ছিল ভেজ থালি, কি কি আছে দেখা। ভাত, উচ্ছে ভাজা, আলু সিদ্ধ, আলু পোস্ত, ডাল, ধোকা, চাটনি, পায়েস, স্যালাড আর এই যে এই যে ডিম, আর এইটার মধ্যে করে দিয়েছে জল, এই যে গ্লাস। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।